আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ট্রাভেল রিভিউ। আজকে আমি ভ্রমণ করব মিরপুরের রাইনখোলা থেকে বরিশাল। আর আজকে আমার ট্যুরমেট হিসাবে থাকবে শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশন। এই মুহূর্তে আমি আছি রাইনখোলায়, দেখতে পাচ্ছেন কমার্স কলেজের সামনে আছি। এটা হচ্ছে কমার্স কলেজ। আজকে ভ্রমণ করব যে আমার গাড়িটা হচ্ছে স্বরূপকাঠি পর্যন্ত যাবে। আমি একটু ডিটেলসটা আপনাদেরকে বলি। অনেকেই মনে করেন যে শ্যামলী পরিবহন নিয়ে ভিডিও করি, হয়তো তারা আমাকে স্পন্সর করে না। আমি আপনাদেরকে অনেস্ট রিভিউ দিতে চাই, যে রিভিউর মাধ্যমে আপনারা গাড়ির সার্ভিস সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তীতে ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন গাড়িতে কিভাবে ট্রাভেল করবেন। সো আজকের গাড়িটার ডিটেলস বলি। এটা হচ্ছে আমার টিকিট, দেখেন টিকিট। আজকের এই গাড়িটা হচ্ছে ঈদ স্পেশাল ট্রিপ, এটা অতিরিক্ত একটা ট্রিপ, এটা রেগুলার কোনো ট্রিপ না। সো আমি এখন আপনাদেরকে যদি বলি, আমার কোচ নাম্বার হচ্ছে 1142। আজকে আমার সিট হচ্ছে E2। আর গাড়িটার টাইম দেওয়া হয়েছে রাইনখোলা থেকে সকাল 9টায়। একই সাথে ভাড়া হচ্ছে 750 টাকা। এটা রুট রেগুলার ভাড়া। মানে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে গাড়িটা হচ্ছে গাবতলী থেকে বরিশাল বানেরীপাড়া স্বরূপকাঠি যাবে। গাবতলী থেকে বরিশাল বানেরীপাড়া স্বরূপকাঠির যে ফুল রুটের ভাড়াটা এটাই রাখা হয়েছে। আদার্স ঈদ ছাড়া দেখা যায় যে এখান থেকে বরিশাল পর্যন্ত ভাড়া রাখা হয়, কিন্তু এখন ঈদের সময় ফুল রুটের ভাড়া রাখা হয়। এটা বরিশালের সকল পরিবহনই এটা করে। তো যাই হোক, আজকে ঈদের দ্বিতীয় দিন ভ্রমণ করতেছি আমি। সো আপনাদেরকে আমি আরও কিছু ডিটেলস দিতে চাই যে শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশন যেটা আছে, অন্যান্য রুটের থেকে বরিশালের রুটের সার্ভিস তাদের টপ নচ, মানে সব থেকে বেটার একটা সার্ভিস প্রদান করে। আর আমি ম্যাক্সিমাম সময় শ্যামলী পরিবহনেই যাতায়াত করি। সো আজকে দেখা যাক, আপনাদের সাথে আমি সম্পূর্ণ একটা জার্নির বিস্তারিত শেয়ার করব। টাইমিং, সুপারভাইজারের যে ব্যবহার, একই সাথে তাদের কাউন্টারের যে সার্ভিসটা, একই সাথে সব কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমি আছি কমার্স কলেজের সামনে। ওনাদের কাউন্টারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, কমার্স কলেজের ঠিক পাশেই ওনাদের কাউন্টার। রাইনখোলাতে খুবই একটা ইজি লোকেশন। আপনারা কমার্স কলেজ আসবেন, কমার্স কলেজের সাথেই একটা প্রথম কাউন্টার, এটা হচ্ছে শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশনের কাউন্টার। তো চলুন আমরা একটু কাউন্টারে প্রবেশ করি। ঈদের দ্বিতীয় দিনেও আজকে যাত্রীর চাপ অনেক। সো সাইড থেকে এই যে এই মুহূর্তে চলে আসলাম শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশনের কাউন্টারে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের রাইনখোলা কাউন্টার। রাইনখোলাতে মনে হয় সব থেকে বড় কাউন্টার এটাই। একই সাথে যাত্রী ওয়েটিং এর জন্য যথেষ্ট সিটের ব্যবস্থা আছে। আর এখানে দেখেন খাবার, পানি, ওয়াশরুম সব কিছুরই ব্যবস্থা আছে। মানে কাউন্টারের কথা যদি বলি, কাউন্টারে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সম্পূর্ণ সুযোগ সুবিধাই আছে। আমি কাউন্টারে ওনাদেরকে 10-এ 8 দিব। একই সাথে ইন্টেরিয়রের কিছু ডিজাইন করা আছে সুন্দর। আর এই রাইনখোলা কাউন্টারে সার্বক্ষণিক সার্ভিসে থাকে হৃদয় ভাই, সে সেলস এক্সিকিউটিভ রাইনখোলা কাউন্টার। একই সাথে কোম্পানির আবার অনেকগুলো দায়িত্ব পালন করে। বলতে গেলে কোম্পানির খুব দায়িত্ববান একজন লোক। সো শ্যামলী পরিবহন বরিশালের যে পকেট রুটগুলো আছে, যেমন বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, স্বরূপকাঠি, এই রোডগুলোতে চলাচল করে। মঠবাড়িয়াতেও চলাচল করে। একই সাথে তাদের আপকামিং হয়তো পাথরঘাটা, বাউফল, এইসব রুটেও চলাচল করবে। মানে বরিশালের সবগুলো রুটেই চলাচল করবে। সো দেখা যাক। আর আমরা একটু হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো। হৃদয় ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? এই তো ভাই চলছে। ঈদের দ্বিতীয় দিনেও আপনার কর্মব্যস্ততা অনেক দেখা যায়। শ্যামলী পরিবহন এই যে ঈদে কিরকম সার্ভিস দিচ্ছেন, আপনারা টাইম মতন সবকিছু দিতে পারতেছেন কিনা, এই সম্পর্কে আমাদের একটু বলেন ভাই আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সাধ্য আছে তার চেয়ে অধিক চেষ্টা করতেছি। তবে এখন পর্যন্ত কোনো শিডিউল ডিলে হয় নাই, আশা করি হবে না। যাত্রীদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনাদের বলবো আপনারা বেশি বেশি করে ভ্রমণ করুন, দেশকে জানুন। কেন আপনার পরিবহনে কেন ভ্রমণ করবে? শ্যামলী পরিবহনে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি 36 সিটের। আমাদের সিটগুলো হচ্ছে আরামদায়ক এবং কমফোর্ট, আর লেগ স্পেস অনেক পাওয়া যায়। বরিশালে কোন কোন রুটে আপনার সার্ভিস প্রদান করেন? ভাই আমাদের বরিশাল রুটের বলতে আমাদের বরিশাল বিভাগে আমরা আপাতত 6টি রুটে সার্ভিস প্রদান করতেছি। 6টি রুট। হ্যাঁ, 6টি রুট যদি আমি একটু বলি, সেটা হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, মঠবাড়িয়া, স্বরূপকাঠি, আর একটা কথা বরিশাল। আরেকটা বরিশাল, হ্যাঁ বরিশাল,
ঠিক আছে, থ্যাংক ইউ হৃদয় ভাই। ঠিক আছে ভাই। দেখি আপনাদের সাথে আজকে ভ্রমণটা আমার কেমন হয়, আশা করি ভালোই হবে। ইনশাল্লাহ। তো এখন ঠিক 9টা বাজে, আমার গাড়ি চলে আসছে, আর এই যে আজকে আমার ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফয়সাল। মোহাম্মদ ফয়সাল। ওস্তাদ আজকে আপনার সাথে আমি ট্রাভেল করব, আশা করি আজকে আপনার সাথে আমার জার্নিটা ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার সাথে এখন তো ব্যস্ততা আছেন, আপনার সাথে নিরিবিলি কথা হবে আমার হোটেল ব্রেকে, ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আপনি আমার নিরাপত্তার সাথে পৌঁছে দিবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আজকে আমার যে গাইড হিসাবে আছে তরুণ ভাই। তরুণ ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই শ্যামলী পরিবারে কত বছর যাবত? ভাই আমি নতুন ঢুকছি শ্যামলী পরিবার। শ্যামলী তো নতুন। যাই হোক, দেখি ইনশাল্লাহ তরুণ ভাইয়ের সাথে আমার আজকে জার্নিটা কেমন হয়। তো আমার গাড়ি কিন্তু 9টা বাজে চলে আসছে, ওনারা এখন কাউন্টারের কাজগুলো সারতেছে। ইনশাল্লাহ আমরা টাইম মতনই গাড়িটা পেয়ে যাবো, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে, কাউন্টার ত্যাগ করলাম, এখন আমি আমার গাড়িতে যাব। আজকে আমার আসলে আমি A2 সিটটা চাইছিলাম ব্লগিং এর জন্য সব থেকে বেটার যেটা, কিন্তু আমি প্রথম গাড়িটা মিস করি। ইনফরমেশন হইলো আজকে 6:30টার গাড়িটা মিস করি, এরপরে আমি এই যে 9টার গাড়িটা নেই। এক্স্যাক্টলি মিস করার পরে হৃদয় ভাই একটু হেল্প করে আমাকে, এই গাড়িটায় টিকিট দিয়ে দেয়। সো এই গাড়িটা আমার আজকে সিট হচ্ছে E2 তে ভ্রমণ করব। আজকে আমি গাড়িটা দেখাই, যেই গাড়িটার সামনে বসে সম্ভবত কথা বলছিলাম সেটাই। রেজিস্ট্রেশন হচ্ছে 14,4712 গাড়িটা দেখতে পাচ্ছেন। সো চলুন আমি এখন গাড়ির ভিতর প্রবেশ করি। ওস্তাদের সাথে তো আগেই কথা বলছিলাম, এই যে ওস্তাদ অলরেডি স্টারিং এ বসে গেছে। সো E2 A B C সো E2 ব্যাগগুলো রেখে নিই। ঠিক টাইম মতনই গাড়ি ছেড়ে দিয়েছে রাইনখোলা থেকে। 9টায় কাউন্টার ত্যাগ করে গাড়িতে উঠলাম, সাথে সাথে গাড়ি স্টার্ট করেছে। আমাদের গাড়িটা এখন রাইনখোলা থেকে কালশি, এসিবি চত্বর, বাড্ডা, রামপুরা হয়ে সায়দাবাদ যাবে, সেখান থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে। তো আমি আমার সিটে বসলাম, ব্যাগ উপরে রাখতে পারি নাই, পায়ের কাছে রাখতে হলো। ব্যাগের ভিতরে এত পরিমাণে জামা কাপড় নিয়েছি যে ব্যাগ বাংকারে ঢুকতেছে না। যাই হোক, পায়ের কাছেই রাখলাম। সো শ্যামলী পরিবহনের সবগুলো গাড়ি 36 সিটে, শুধু 3টা গাড়ি বরিশাল রুটে চলাচল করে, যেটা এই 40 সিটের গাড়ি। 40 সিটের গাড়ি হলেও যে লেগ স্পেস একেবারে খারাপ না এমনটা না। আর সিটগুলো দেখতে পাচ্ছেন বেশ কমফোর্ট, এবং এখানে একটা, এটাকে বলে হেড রেস্ট বা হেড পিলিয়ন বলতে পারেন। সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে গাড়ি কিন্তু রাইনখোলা যে কাউন্টার সেখানে 10 মিনিট আগেই চলে আসছে। আর আমার যে টাইম ছিল 9টা, ঠিক 9টা বাজে সুপারভাইজার কাউন্টারে প্রবেশ করে এবং যাত্রীদেরকে অ্যালার্মিং করে যে পোস্ট নাম্বার এত যাত্রী থেকে আছেন, সবাইকে খুব দ্রুততার সাথে গাড়িতে তুলে এবং তার যে কার্যক্রম সেটাকে সে কমপ্লিট করে। একই সাথে গাড়িতে ওঠার পরেও যাত্রী চেকিং যেটা আছে সেটাও কমপ্লিট করে। সুপারভাইজারের যে সার্ভিসটা এখন পর্যন্ত বলা যায় যে খুবই সুন্দর। যাই হোক, আশা করি জার্নিটা ভালো হবে। গাড়িটার বডি হয়তো কিছুটা পুরাতন, বাট সিটের পিছনে লেখা আছে ডেলকো, মেবি ডেলকোর সিট ইউজ করছে। তো এই মুহূর্তে আছি ইঞ্জিন কভারে। ঢাকার ভিতর থেকে মোটামুটি জ্যাম পেলাম, দেখতেই পাচ্ছেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন। রাস্তা যে একেবারেই ফাঁকা বিষয়টা এমন না, মোটামুটি জ্যাম ছিল, মানে হালকা গাড়ির চাপ ছিল, যেমনটা যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা এলাকার দিকে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটা যেভাবে যাত্রী তুলতেছে রাস্তার মাঝে, তাতে আমাদেরও যাওয়ার কোনো ওয়ে নাই। সামনে সার্বিক পরিবহন রাস্তার মাঝেই এক প্রকারের যাত্রী তুলতেছে। আমি জানি না যে এখানে যাত্রী তোলার নিয়ম আছে কিনা, তারপরেও সার্বিক পরিবহন এমনভাবে যাত্রী তুলছে যে আমাদেরও ভোগান্তি বাড়াইতেছে। ওর পিছনে আমরাও দাঁড়াই আছি, আমাদের পিছনে অনেক গাড়ি। আসলে এখানে একটা ন্যারো জায়গা, এভাবে যাত্রী তোলাটা রাস্তা বন্ধ করে এই ঈদের সময়, এটা আসলে একেবারেই কাম্য নয়। যাই হোক, আমি আশা করি সার্বিক পরিবহনের ম্যানেজমেন্টের কেউ এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই রাস্তার এই জায়গাটা থেকে কাউন্টারটা সরিয়ে হয়তো একটা প্রশস্ত জায়গায় নেবেন। দেখেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তাও যাত্রী একজন পিস দৌড়াইতেছে।
সো ঢাকার ভিতরে কিন্তু মূলত এই কারণে লেট হয়, আমাদের যে গাড়িটা কোনো কাউন্টারে লেট করে নাই, কালশি থেকে দ্রুত যাত্রী নিয়ে চলে আসছে, একই সাথে বাড্ডাতে যাত্রী ছিল, দ্রুত যাত্রী নিয়ে চলে আসছে। ঢাকার ভিতরে যে দেরিটা হয় সেটা শুধুমাত্র এই যে অবৈধভাবে রাস্তার ভিতরে যাত্রী তোলা, আর একই সাথে ট্রাফিক জ্যাম তো আছেই। সো আমরা মিরপুর রাইনখোলা থেকে সকাল 9টায় রওনা দিয়েছিলাম, এখন ঠিক 10টা বাজে। আমরা আছি সায়দাবাদ। রাইনখোলা থেকে সায়দাবাদ আসতে 1 ঘন্টা সময় লেগেছে। রাস্তায় হালকা ট্রাফিক ছিল, যে কারণে আমাদের এই 1 ঘন্টা সময় লাগছে। তারপর আমার কাছে মনে হয় যে রাইনখোলা থেকে সায়দাবাদ 1 ঘন্টা সময় সেটা বড় কিছু না, খুবই কম সময়ের ভিতরেই চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন সারা এক্সপ্রেসের একটা মার্সিডিজ স্লিপার বাস। আমি জানি না, সারা এক্সপ্রেস তো নোয়াখালীতে চলাচল করে, এই শর্ট রুটে তারা স্লিপার কোচ চালু করছে। যাই হোক, এই মুহূর্তে সুপারভাইজার কিন্তু আমাদের চলে গেছে কাউন্টারে। কাউন্টারে সে যাত্রী নিয়ে আসতে গেছে। তাকে ওস্তাদ বলেছে যে দ্রুতই আমাদের যে 11 নম্বর কাউন্টার, সেই 11 নম্বর কাউন্টার থেকে যাত্রী নিয়ে আসতে। সো অলরেডি কিন্তু সুপারভাইজার চলে গেছে। আমাদের গাড়িতে মোটামুটি ফুল বুকিংই আমরা মিরপুর থেকে বের হয়েছি। এখানে হয়তো 2-1 জন যাত্রী আছে। সো সায়দাবাদের যাত্রী চেক আউট শেষ। সায়দাবাদের যাত্রীদের বেশ কিছু মালামাল থাকার কারণে বক্স খুলতে হয়েছে, মালামালগুলো বক্সে রাখতে হয়েছে। সো সায়দাবাদের চেক আউট শেষ করে আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। এটা একটা ভালো ডিসিশন যে সায়দাবাদের যে যাত্রীগুলো ছিল আদার্স কাউন্টারের, এইসব কাউন্টারে যেসব যাত্রীগুলো ছিল ফ্লাইওভারের নিচে, তাদেরকে ফ্লাইওভারের গোড়ায় নিয়ে আসা হয়েছে। একই সাথে আমরা এখান থেকে যাত্রী তুলে আমরা ফ্লাইওভার থেকে চলে যাচ্ছি। এতে কি হয়েছে যে আমাদের যাত্রাটা আর একটু সহজ হয়েছে। এই কারণে আমরা অবশ্যই আমাদের গাইডকে এবং আমাদের ওস্তাদকে ধন্যবাদ জানাই। দোরাইপার টোলের একটা সিরিয়াল আছে, বা অনেক সিরিয়াল। এখান থেকেই টোলের যে সিরিয়ালটা বোঝাই যাচ্ছে আজকে এক্সপ্রেস হইতে গাড়ির খুব চাপ থাকবে। এখন 10টা 23 বাজে। 10টা 23 আমরা ধোলাইপাড় থেকে রওনা হলাম। এক্সপ্রেসওয়ে শুরু, আশা করি এখন থেকে আর জ্যাম পাবো না। তবে সামনে একটা হিউজ জ্যাম দেখা যাচ্ছে। যখনই বললাম জ্যাম পাবো না, সামনে হিউজ একটা জ্যাম, হিউজ। ও মাই গড, ফুললি জ্যাম, প্রচুর জ্যাম। এই জায়গাটায় সচরাচর এরকম জ্যাম থাকার কথা না, হয়তো রাস্তায় কোনো সমস্যা হয়েছে যে কারণে এই জ্যামটা। সো যাই হোক, ব্যাড লাক, মেবি কোনো একটা অ্যাক্সিডেন্ট, না হয় এই জায়গাটায় এত জ্যাম থাকার কথা না। দেখতে পাচ্ছেন এটা পদ্মা সেতুর টোল। আজকে ঈদের 2য় দিন, মোটামুটি গাড়ির ভালোই চাপ দেখা যায়, বেশি না, তারপরেও সিরিয়াল আছে। বরিশালের কিং সাকুরা পরিবহন, সাকুরা এসি বাস আমাদের সাথেই আছে। একটা চেয়ার কোচ বাসের পদ্মার টোল হচ্ছে 2000 টাকা। 2000 টাকা পদ্মার টোল। ঢাকা বরিশাল রুটে কিন্তু আসলে রুট খরচ অনেক। হ্যাঁ, রুট খরচ অনেক। এই যে আসতে চাইতে 2000, 4000 টাকা শুধু পদ্মা সেতুতেই টোল দেওয়া লাগে। এরপরে বাদ বাকি তো অনেক টোল আছে। আমার মনে হয় ঢাকা থেকে বরিশাল একটা গাড়ি শুধুমাত্র টোল খরচই 7000 টাকার মতো। যাই হোক, আমরা কিন্তু এবার পদ্মা সেতুতে প্রবেশ করতেছি, স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষ একটা সময় আমরা কিন্তু খুব ভোগান্তি এই জার্নিতে পেতাম, এখন কিন্তু সেই ভোগান্তি আর নাই। এমনও সময় আসছে যে সকালে আরিচা বলতে দৌলদিয়া পাটুরিয়া যে ঘাট, পাটুরিয়া ঘাটে গেছি সকালে, এবং সন্ধ্যায় সেই ফেরি পার হয়েছি। রাত 12টায় ঘাটে গেছি, পরের দিন সকাল 12টায় ঘাট পার হয়েছি। এই জিনিসটা এখন আর নাই। পদ্মা সেতু আমাদের অনেকটাই স্বস্তির কারণ। এখন দেখা যায় যে ঢাকা বরিশাল আমরা 2.5 থেকে 3 ঘন্টায় পৌঁছে যাই। সো দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, এই মুহূর্তে কিন্তু পদ্মা সেতুতে প্রবেশ করলাম, সেই স্বপ্নের পদ্মা সেতু। আমাদের যে আজকের গাড়ির ওস্তাদ কিন্তু খুবই দক্ষ একজন ওস্তাদ। এখন পর্যন্ত আমরা টপ স্পিড 80-র উপরে পাই নাই। সো এই মুহূর্তে আছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুর উপরেও বেশ ভালো গাড়ির চাপ দেখা যাচ্ছে।
পদ্মা সেতুর ঢাল। এই পদ্মা সেতুর যে ঢাল থেকে আমরা এখন নামছি, এটা কিন্তু খুবই রিস্কি একটা জায়গা। দেখেন, একই সাথে একটা উঁচু ব্রিজের ঢাল, একই সাথে এই ব্রিজে আবার এখানেই একটা বাঁক। হ্যাঁ, খুব ক্লোজ একটা বাঁক। সো এখান থেকে অবশ্যই স্পিড নিয়ন্ত্রণ করতে হবে। আমি সকল ওস্তাদদেরকে বলি, বা যারা আমার মতন বাস লাভার আছে তাদেরকে বলি, এই পদ্মা সেতুর বাঁকে কিন্তু অবশ্যই স্পিডটাকে লিমিট করে নিয়ে আসতে হবে। যেই কথা সেই কাজ, ওস্তাদ কিন্তু স্পিডটাকে লিমিট করে নিয়ে আসছে। হ্যাঁ, নিরাপদ জার্নি সবসময় আপনাকে চিন্তা করতে হবে। ছোট একটা ভুল অনেক বড় দুর্ঘটনার কারণ হয়। তো ফাইনালি হোটেল ব্রেকে চলে আসলাম। আমাদের হোটেল ব্রেক হচ্ছে জমজম হাইওয়ে রেস্টুরেন্ট, জমজম। আমি একটু দেখাই আপনাদেরকে। যেহেতু সেলফি থেকে ভিডিও করতেছি, সেলফ ক্যামেরা থেকে, তাই নামটা উল্টো দেখা যাচ্ছে। এটা হচ্ছে জমজম, জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে মুকসেদপুর। এখন ঠিক 12টা বাজে। এখন যে প্রবেশ করলাম জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশনের প্রতিটি গাড়ি এখানে হোটেল ব্রেক দিয়ে থাকে। আমি হোটেলের ওয়াশরুম চেক করেছি, ওয়াশরুম অনেক ভালো, ক্লিন, নেট অ্যান্ড ক্লিন। একই সাথে তাদের যে খাবার পরিবেশও নেট অ্যান্ড ক্লিন। সো আমাকে ইনভাইট করছে ওস্তাদ যে তাদের সাথে খাওয়ার জন্য। সো চলুন আমরা এখন তাদের কাছে যাই। আমি আগে এখান থেকে ফ্রেশ হয়ে নিই। তাদের ওয়াশরুম এদিকে দেখেন, মহিলা এবং পুরুষ সবার জন্যই ওয়াশরুমের ব্যবস্থা আছে। ভিতরে আমি এটা চেক আউট করেছি, একেবারে ক্লিন, কোনো ধরনের দুর্গন্ধ নাই, খুবই সুন্দর। সো চলুন আমি এখন ফ্রেশ হয়ে নিই। সো ওস্তাদ এবং তরুণ ভাই আমাদের গাইড ইনভাইট করলো তাদের জন্য, তাদের সাথে খাওয়ার জন্য। আর খাওয়া শেষ করে অবশ্যই আমরা ওস্তাদের একটা ছোট ইন্টারভিউ নিব, তার লাইফস্টাইল সম্পর্কে জানবো, একই সাথে তরুণ ভাইয়ের। চলুন আমি এখন খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে আসলাম। ওস্তাদের সাথে ছোট করে, মানে যেহেতু একটা রানিং ট্রিপ, বেশি সময় নেওয়া যাবে না, ছোট করে আমি ওস্তাদের সাথে একটা সাক্ষাৎকার নিব। ওস্তাদ মোহাম্মদ ফয়সাল। ওস্তাদ, আপনি পরিবহন জগতে কত বছর যাবত আছেন? পরিবহন জগতে আজকে 17 বছর। 17 বছর যাবত আজকে, 17 বছর যাবত আজকে এই পরিবহন জগতে আছে। ওস্তাদ, আপনি একটু শুরু থেকে বলেন, এখন পর্যন্ত আপনি কি কি পরিবহন চালাইছেন? সর্বপ্রথম চালাইছি আমি ইগল পরিবহন, ঢাকা কক্সবাজার। তারপরে চালাইছি সেন্ট মার্টিন খাদিজা ভিআইপি, তারপরে হইলো সেবা গ্রিন লাইন, তারপরে গোল্ডেন লাইন। মাঝখানে করোনার সময় চাকরি করছি। আর এই তারপরে আবার এই যে শ্যামলীতে ঢুকলাম আজকে 3 মাস, 3.5 মাস হবে। মানে আপনি বলতে গেলে বাংলাদেশের যে প্রথম যে গাড়িটা চালাইছেন, বাংলাদেশের ব্র্যান্ড ইগল ক্লাসিক। ইগল ক্লাসিক, ইগল ক্লাসিক চালাইছেন। ওটা কি চ্যাসিস ছিল? ওটা নাবানার চ্যাসিস কি হিনো একে ওয়ান জে? আপনি কি এখন পর্যন্ত সবগুলো হিনো একে ওয়ান জে, অন্য কোনো গাড়ি চালাই না এখন পর্যন্ত? অন্য কোনো চ্যাসিস চালান না? না। ভবিষ্যতে কি অন্য কোনো গাড়ি চালানোর ইচ্ছা আছে? না, আমার অঞ্জে ছাড়া চালানোর মতো রুচি নাই। তারপরেও সামনে ভবিষ্যতে দেখা যাক, যদি এগুলা ব্র্যান্ড হয়ে তো গেছি, যতদিন আছে ততদিন এই গাড়ি চালাবো। আচ্ছা, এই হিনো একে ওয়ান জে এই গাড়িটার স্পেশালিটি কি আপনার কাছে তো ভালো লাগে কেন? স্পেশালিটি এগুলো চালাইয়ে সব দিকই মানে ফিট, মানে ব্রেক এবং স্টার্টিং, ক্লাস, সব দিকই একদম। অনেক সময় বিপদের সম্মুখীন হলো এই গাড়ি। সামান্য 2 সেকেন্ডের জন্য ব্রেক করতে পারলে অনেক গ্যাপ হয়ে যায়, আর অন্যান্য গাড়ি এগুলো করা যায় না। মানে আপনার কাছে, কিন্তু আমি তো জানি যতটুকু যে ভেজা রাস্তায় বা বৃষ্টির সিজনে ওয়ান জে গাড়ি কিছুটা আপনার ব্রেকিং সমস্যা করে, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন।
ওস্তাদ বৃষ্টির সময় হ্যাঁ। ওয়ান জায়গার ব্রেক দুর্বল হয়ে যায়, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটা কি বৃষ্টির সময় সত্যি দুর্বল হয় নাকি সত্যি দুর্বল বলতে যে কোনো জিনিস কিন্তু একটা রশি যদি বেশি টাইট দেওয়া হয় ওইটা কিন্তু ছিঁড়া যায়। আর অন জায়গার ব্রেক হলো হার্ড ব্রেক, আর এইটা ভিজা পাইলে হার্ড ব্রেক হলে চাক্কা লক হয়ে যায়, এই কারণে স্লিপ করে। মানে অতিরিক্ত ব্রেক হয় না এরকম না, ব্রেক হয় আর কি, ব্রেক হয়ে স্লিপ করে চাক্কা। মানে বিষয় যে ভেজা রাস্তায় স্লিপ করে, যেহেতু এটার ব্রেকটা একটু বেশি হার্ড, বেশি হার্ড এর জন্য স্লিপ করে। যাই হোক ওস্তাদ, আপনার সাথে জার্নি করে ভালো লাগছে। আপনি শ্যামলীতে কত বছর যাবত আছেন? শ্যামলীতে আমি এই যে 3.5 মাস আর কি ঢুকছি। 3.5 এর আগে গোল্ডেনে ছিলাম। এর আগে গোল্ডেন লাইন চালাইছেন, তার আগে গাজীপুর, সেবা খুলনা। গ্রিন লাইনও চালাইছেন, এনাও চালাইছেন। হ্যাঁ, মানে বলতে গেলে বাংলাদেশের মোটামুটি brand, ভালোই ব্র্যান্ডের মানে পরিবারই যতগুলো চালাই। ব্র্যান্ড আছে সবগুলোই চালাইছেন। জি জি, ইনশাআল্লাহ ওস্তাদ, দোয়া করি আজকে আমাদের জার্নিটা সুন্দর হবে আপনার সাথে। আর আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনি সুস্থ শরীরে আমাদেরকে এভাবে সার্ভিস দিয়েছেন। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে, এটাই আমি কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 20 মিনিট জার্নি শেষ করে এখন আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 12টা 26 বাজে, 6 মিনিট লেট হয়ে যায়। আমরা সবাই চলে আসছি 20 মিনিটেই, কারণ আমি আবার ওস্তাদের একটা ছোট ইন্টারভিউ নিলাম, তো সময় ওয়েস্টেজ হয়েছে। যাই হোক, ব্যাপার না। এখন পর্যন্ত মানে হোটেল ব্রেক পর্যন্ত যে সার্ভিস আমি পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। একই সাথে আমাকে একটা চা দিয়েছে সুপারভাইজার তরুণ ভাই। যাই হোক, ইনশাল্লাহ দেখা যাক। আমরা বরিশাল পর্যন্ত আপনাদের সাথে সকল ডিটেলস শেয়ার করব। তো আমরা কিন্তু এখন চলতে শুরু করেছি। আমরা হোটেল জমজম ত্যাগ করলাম। আমি একটু আপনাদেরকে আমার সামনের ক্যামেরা থেকে দেখাই। হোটেল জমজম চেক আউট করে আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনার সো ফাইনালি এখন 2:40 বাজে বরিশালে এসে পৌঁছাইলাম নতুল্লাবাদ। গাড়িটা এখান থেকে ঘুরিয়ে স্বরূপ কেটে চলে যাবে। ওস্তাদ থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আবার দেখা হবে ইনশাল্লাহ। তরুণ ভাই থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। পরিমাণে কেমন ফিল করতেছেন একটু বলেন। ভাই শ্যামলী পরিবহন আসলে আমি তো নতুন আসছি, এখন তো ওইভাবে এখনো কিছু করতে পারি নাই। দেখা যাক, যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ভাই। সেটা। ভাই খুব ব্যস্ততার ভিতর আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, সো আমি এখন কিছু কথা বলি, এখন যেতে যেতেই কথাটা বলি। শ্যামলী পরিবহনে আজকে ট্রাভেল করলাম। সকাল 9টায় রাইনখোলা থেকে রওনা করেছি, এখন বাজে 2:40। এখন এসে পৌঁছাইলাম নতুল্লাবাদে। আমি হাঁটতে হাঁটতেই কিছু কথা বলি, সেটা হচ্ছে সকাল 9টায় একেবারে এক্স্যাক্টলি টাইমে গাড়িটা ছাড়ে রাইনখোলা থেকে। এরপরে কোনো কাউন্টারে অতিরিক্ত কোনো সময় নষ্ট করে নাই। এমনকি যে আমরা যে ধোলাইপাড় চলে আসছি, সায়দাবাদ চলে আসছি ঠিক 10টায়, এবং আমরা 10:23-এ ধোলাইপাড় অতিক্রম করি। তো ধোলাইপাড় অতিক্রম করার পরে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। সেই জ্যাম আস্তে আস্তে অতিক্রম করে আমরা চলে আসি তখন 12টায় আমরা হোটেল ব্রেকে আসি। এটা হচ্ছে জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমরা আধা ঘন্টার ব্রেক, অলমোস্ট আধা ঘন্টা, মানে 12:30টায় আমরা রওনা দিই। তো 12:30টায় রওনা দেওয়ার পরে এরপরে আমাদের টেকেরহাটে প্রচুর জ্যাম হয়। টেকেরহাট জ্যাম, এরপরে গৌরনদীতে জ্যাম থাকে, এরপরে বাটাজোরের পরে ইসলাদিতে এসেও প্রচণ্ড জ্যামের শিকার হয়। তো যাই হোক, ফাইনালি এই জ্যামগুলো শেষ করে 2:40-এ আমরা এই যে বরিশাল নতুল্লাবাদে আসি। গাড়িটা যেহেতু ঘুরিয়ে স্বরূপকাঠি চলে যাবে, তাই আসলে আমাকে একটু হেঁটে আসতে হবে সামনের দিকে। তো যাই হোক, এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই গাড়িটা যদি আমি একটু রেটিং করলে আমি যদি বলি রাইনখোলা কাউন্টার 10-এ 10 পাবে। এরপরে আমি যদি রেটিং করি গাড়ির সুপারভাইজার, মানে গাড়ির গাইডকে যদি রেটিং করি, গাড়ির গাইড তরুণ ভাই 10-এ 10ই পাবে। একই সাথে গাড়ির যে ওস্তাদ আছে বা আমাদের যে প্রিয় ড্রাইভার সাহেবও 10-এ 10ই পাবে। একই সাথে যে হেল্পার আছে সে খুব দ্রুত সার্ভিস প্রদান করছে। যেমন রাস্তায় যাদের বক্সে মাল ছিল তাদের মালগুলোকে দ্রুত খুলে দিয়ে বুঝিয়ে দিয়েছে। এই দ্রুত না করলে দেখা যায় যে জার্নিটা আরেকটু লেট হয়ে যেত। সো সেই কারণে আমি হেল্পারকেও 10-এ 10ই দেবো। এখন আসি মেইন পয়েন্ট, গাড়িটা। আমি যে গাড়িটা ভ্রমণ করছি এই গাড়িটার বডি কন্ডিশন
বর্তমানে বেশি একটা ভালো না। গাড়িটার রেটিং আমি 10-এ 6 দেব। 10-এ 6 কেন দেবো? এই গাড়িটা শ্যামলী পরিবহনের ম্যানেজমেন্টের কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আমি বলি যে এই গাড়িটার বডিটা পরিবর্তন করতে হবে বা বডিতে হিউজ কাজ করতে হবে। এছাড়া গাড়ির যে ইঞ্জিন কন্ডিশন একেবারে স্মুথ অ্যাকুরেট ছিল। তো সর্বোপরি এই যে আমি আমার জার্নির একটা অনেস্ট রিভিউ দিলাম, কোথায় কীরকম আমি এই জার্নিটা করেছি। এখন আমার মনে হয় যে মিরপুর থেকে শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশন একটা বেস্ট অপশন। কারণ তাদের এই যে আমি আজকে 2:40-এ নতুল্লাবাদে নামলাম, এখানে কিন্তু তাদের কোনো ফল্ট বা লেগেন্সি ছিল না। হ্যাঁ, এটা রাস্তায় 3 হুইলার ছিল, বিভিন্ন জায়গায় জ্যাম ছিল, যে কারণে আর কি এই দেরিটা হয়। কোম্পানির যে আমার যে গাড়িতে যারা ছিল তাদের কোনো গাফিলতিতে আমার এই দেরিটা হয় নাই। সো ওভারঅল এই জার্নিটা যদি আমি একটু রেটিং করি, এই জার্নিটা ওভারঅল আমি 10-এ 8 দিব। 10-এ 8 দিব, কারণ গাড়ির যদি একটু ফ্রেশ কন্ডিশন হইতো বা বডিটা যদি ভালো হইতো, সেক্ষেত্রে দেখা যায় যে এই জার্নিটা আমার আরেকটু উপভোগময় হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো আমি এই জার্নিতে একেবারে অ্যাকুরেট একটা আপনাদের রিভিউ দিলাম। কেমন হলো এই রিভিউটা অবশ্যই জানাবেন। সো পরবর্তীতে কোন গাড়িতে ট্রাভেল ব্লগ দেখতে চান বা ট্রাভেল রিভিউ দেখতে চান সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।